শ্বশুর বাড়িতে বেশি দিন থাকলে দাম বাড়ে না কমে? কথা কয় না। সম্মান দেয়নি? গরজামাই বলেনি? হুজুর বলেনি? তিরমিজিতে রাসূল বলছে মেহমান হইলে 3 দিন, 3 দিনের বেশি থাকো না, তাহলে এটা মেহমান থাকে না, এটা সদাকা। আপনার বাড়িতে যখন কেউ আসবে মেহমান কয় দিন? 3 দিন খাওয়াবেন, এটা মেহমানদারি হয়। কিন্তু 3 দিনের পরে সদকা। 3 দিনের পরে কি? তাহলে 3 দিন খাইলেও মেহমানদারি, 3 দিনের পরে যেটা খাইছে এটা কি খাইছে? তো যারা এত ক্ষমতার মালিক তারা এখন কি খায়? এক বেচারা শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ি জামাই কিন্তু কোনোদিন বুড়া হয় না। 80 বছর বয়সে গেলেও কয় জাননি শ্বশুর বাড়িতে। আপনি জাননি? কি কয়? জামাই কয় না? জামাই কামরা জামাই আসছে। দেখেন তো শ্বশুর বাড়িতে 6 মাস পরে গেছে, তো শাশুড়ি যাওয়ার পরে এলান করছে, জামাই 6 মাস পরে আইছো, এত তাড়াতাড়ি যাওয়া যাবে না, অনেক দিন থাকবা। প্রথম দিন দেশি মোরগ রান্না করছে। কি মোরগ? বাংলাদেশের মানুষ এখন চালাক হয়ে গেছে, বাজার থেকে কক মুরগি কিনা কয় দেশি, মানে শক্ত হইলেই কথা কন না কেন? আচ্ছা কোন শাশুড়ি আম্মায় রাতের বেলা জামাইয়ের ঘুমের আগে দুধ নিয়ে আইছে। কি নিয়ে আইছে? দুধ। দুধের অবস্থা এমন, জামাই তাকায় দেহে দুধ এমন ভাবে শাশুড়ি আম্মা জাল দিছে, দিতে দিতে এমন সর বানাইছে, উপরে অর্ধেকটা সর, নিচেরটা দুধ। শাশুড়িকে জামাই দুধটা খায় ঘুমা, তবে পুরাটা খাইতে হবে, আর খবরদার এত তাড়াতাড়ি যাওয়া যাবে না। জামাই মুসকে হাসি দেখ, আম্মা রেজাল্ট 3 দিন পরে দেবো। দুধের গ্লাস হাতে নিয়ে জামাই কবিতা রচনা করতেছে, হামেশা ইজ্জত মেহমান ব একখানা নমি মানাদ, হামেশা ইজ্জত মেহমান ব একখানা নমি মানাদ, আগার মানাদ সবে দিগার নমি মানাদ, গোলগোলেস্তা জুদা গাস্তা তরু তাজা নমি মানাদ, আগার মানাদ সবে দিগার নমি মানাদ, হেজাবে নাও আরসরা বসাও হারে নমি মানাদ, আগার মানাদ সবে দিগার নমি মানাদ। জামাই দুধের দিকে তাকায়, আম্মা 3 দিন পরে রেজাল্ট। কয়দিন? খানার অবস্থা দেখি জামাই দুধের মধ্যে আঙ্গুল ঢুকায়া দেয়ালের মধ্যে মারছে, দুধ যেই জায়গায় মারছে সেই জায়গায় আটকায় রয়েছে। মানে দুধের মধ্যে কি নাই? কথা কয় না, কি নাই? তো জামাই সাইডে লেখা রাখছে, এটা প্রথম দিনের দুধ। কোন দিনের? দ্বিতীয় দিন শাশুড়ি আম্মা আবার দুধ লই আইছে, আইসা কয় জামাই অনেক দিন থাকবেন। জামাই দুধের গ্লাস হাতে নিয়ে দেয়, আজকে দুধ আছে সর নাই। মর্যাদা বাড়ছে না কমছে? তো জামাই বলতেছে, হেজা কি হামেশা ইজ্জত মেহমান ব একখানা নমি মানাদ। মেহমান যখন বাড়িতে আসে সব সময় এক রকমের খানা পায় না, যদিও প্রথম দিন ভালো পায়, দ্বিতীয় দিন আস্তে আস্তে মান। তো জামাই আজকে দুধের মধ্যে আঙ্গুল দিয়ে দেয়ালে মারছে, আজকে নামছে 1 বিঘত। কয় বিঘত? তো জামাই লেখছে এটা দ্বিতীয় দিনের দুধ। তোরা যারা হৌরবাদ গিয়া থাওয়াস তো কর লাগে এই ওয়াজ আজকে। আজকে দুধ কতদূর নামছে? এটা কত দিনের? তৃতীয় দিন শাশুড়ি আম্মা দুধ লয়ে আবার আইছে, আইসা বলতেছে, জামাই দুধটা খাইয়া ঘুমান, তবে তাড়াতাড়ি যাওয়া যাবে না, অনেক দিন থাকেন। জামাই দুধের দিকে তাকায় দেয়, এই মাথা থেকে ওই মাথা দেখা যায়। এবার জামাই গ্লাসের মধ্যে আঙ্গুল দিয়া, গ্লাস যখন হাত দিয়া যখন দেয়ালের মধ্যে মারছে, দুধ মারছে উপরে, ঠেকছে যায় মাটিত। মর্যাদা আসেনি? জামাইকে আম্মা গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ, কালকে সকালে যাবো গা ফজর বইরা। শাশুড়ি কয়, জামাই এত আদর করে চলে যাবা কেন? জামাই কয়, আম্মা হামেশা ইজ্জত মেহমান ব একখানা নমি মানাদ, আগার মানাত সবে দিগার নমি মানাত। ও শাশুড়ি আম্মা, মেহমান যদি বাড়িতে আসে সব সময় কদর থাকে না, যদিও 1 দিন 2 দিন 3 দিন থাকে, এরপরে আর থাকে না।
জামাই বলতেছে গুলগুলেস্তা জুদা গাস্তা তরু তাজা নমি মানাত আগার মানাত সবে দিগার নমি মানাত। আম্মা গো, বাগানের থেকে যদি একটা ফুল আমরা ছিঁড়ে হাতে নেই, সবসময় তরু তাজা থাকেনি, একদিন 2 দিন 3 দিন থাকে, আর পরে আর থাকে না। হেজাবে নাও আরসরা বসওহারে নমি মানাত আগার মানাত সবে দিগার নমি মানাত। নতুন বউ যখন বিয়ে করে আনা হয়, নববধূ নতুন বধূর লজ্জা থাকে 1 দিন 2 দিন 3 দিন, এরপরে আস্তে আস্তে লজ্জা হারায়, মাঝে মধ্যে স্বামীরে দইরা ঝাড়ু দিয়ে পিডায়। নাকি প্রথম দিনে ফিডায়? প্রথম দিন লজ্জা আছে না নাই? দ্বিতীয় দিন আছে না নাই? তৃতীয় দিন আছে না নাই? এখন জানতে চাই যৌবন কি চিরদিন থাকে? আরো জোরে বলেন, থাকে না? থাকে না। কথা এই জন্য বলি নাই, কথা বুঝাইতে চাইলাম। কারো বাড়িতে যাইয়া ভাগ্যা যাইয়া থাকা এটা সম্মান বলে না, বরং নিজের জমিতে দাঁড়ায়া থাকা, যেখানে জন্ম সেখানে মরা, এটা হলো গৌরবের মরা। তার প্রমাণ বেগম খালেদা জিয়ার মধ্যে আছে না নয়? চিল্লায় বলো, আছে না নয়? বাংলাদেশে একমাত্র নেত্রী সবার, তিনি বিএনপির লোক না। বাংলাদেশের আলেম ওলামারা এত দোয়া কোন নেতা নেত্রীর জন্য করছে? কেন করছে? তার কর্মের কারণে। আলেমদের প্রতি তার ভালোবাসা আছে না নাই? কথা কয় না, ভালোবাসা আসেনি না? আলেমদেরকে উনি পিটাইছে? তুমি যখন এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি মোল্লা রাজিম একটা কথা বলে যায়, রাজনৈতিকভাবে নিয়েন না। খালেদা জিয়া কোনো রাজনৈতিক দলের একার লোক না, তিনি বাংলাদেশের সম্পদ। একটা কথা মনে রাখবেন, তাকে মানুষ কতটা ভালোবাসে মৃত্যুর পরে তার জানাজা প্রমাণ হবে। কারণ তার কলিজার মধ্যে আলেমদের জন্য ভালোবাসা। কথা ঠিক কি না? ইসলামকে ভালোবাসে। তিনি নিজে ইসলামকে সেভাবে বাস্তব জীবনে প্র্যাকটিস করতে পারেন নাই, কিন্তু ইসলাম আলেম ওলামাকে জীবনটা দিয়ে ভালোবেসে গেছে। মনে আছে আপনাদের? দোয়া করি আল্লাহ যেন সুস্থতা দান করেন, আর যদি তিনি চলে যান, আল্লাহ যেন তাকে ঈমানের সাথে নেয়। ঈমানি মৃত্যু আমরা চাই কার কাছে? বলেন কার কাছে? নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে মারা গেল, এই লোকটা মরার পরে জান্নাতি। কোরআনের কথা বলছিলাম আমার কলেজের ভাইয়েরা। কোরআন পড়ানো হয় মাদ্রাসায়। জোরে বলেন কোথায়? মাদ্রাসার পরিবেশ আর কলেজের পরিবেশ এক না। যেখানে কোরআন পড়ায় সেটা হলো মাজালিসুল কোরআন, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মাদ্রাসা হলো জান্নাতের বাগান। বলেন কিসের বাগান? মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মেসলে গোল। মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মেসলে গোল। শহদ উসমে ইলমে দিন হয়, তলেবা হয় বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান, সেই বাগানের ফুল হলো উস্তাদেরা, সেই বাগানের মধু হলো ইলমে দিন, আর সেই বাগানের মৌমাছি হলো ছাত্ররা। আল্লাহু আকবার বলেন। 4টা জিনিস। কয়টা? বাগান, ফুল, মধু, মৌমাছি। বলেন বাগান, ফুল, মধু, মৌমাছি। এই 4টা জিনিস মাদ্রাসায় আছে না নাই? মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মেসলে গুল। শহদ উসমে ইলমে দিন হয়, তলেবা হয় বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান, সেই বাগানের ফুল হলো ওস্তাদেরা, সেই বাগানের মধু হলো ইলমে দিন, সেই বাগানের মৌমাছি হলো তলেবুল ইলমেরা। এজন্য একজন তলেবুল ইলম বলেছিলেন, অতুন সে হাম ক্যা করুঙ্গি মাদ্রাসা হায় অতুন আপনা, অতুন সে হাম ক্যা করুঙ্গি মাদ্রাসা হায় অতুন আপনা, মরুঙ্গি হাম কিতাবো পর और होगा কাফন আপনা। বাড়িঘর দিয়ে আমি কি করব? মাদ্রাসায় আমার বাড়িঘর। সুবহানাল্লাহ।
তলেবুল ইলম বলতেছে মাদ্রাসা দিয়ে বাড়িঘর দিয়ে আমি কি করব, আমার বাড়ি মাদ্রাসা, আমি যদি মাদ্রাসায় মারা যাই তোমরা আমাকে কোরআনের কাগজের পাতাগুলা দিয়া দাফন করে দিও, বাড়িতে পাঠায় দিও না। আল্লাহু আকবার বলেন। কারণ সেখানে কোরআনের শিক্ষা আছে না নাই? কোরআন নাযিল করছে কে? কল্যাণের জন্য, অন্য অকল্যাণের জন্য। আমার কলেজের ভাইয়েরা, কোরআনের আইনের ব্যাপারে কারো প্রতি জোর জবরদস্তি নাই, কারণ ইসলামের মধ্যে জোর করে কারোর কিছু চাপায় দেওয়া হয় না। কিন্তু লোকেরা যখন বুঝে ইসলাম ছাড়া গতি নাই, তখন দলে দলে ইসলামের কাছে আসে। আপনারা ইউটিউবে ফেসবুকে ঢুইকা দেখবেন খ্রিস্টান যুবকেরা যুবতীরাও কোরআনের আইন চায়, চাকমারাও চায়, হিন্দুরাও। কথা কর না কেন? এ কথা সত্য না মিথ্যা? কেন চায়? তার কারণ সবাই বুঝে গেছে ইসলাম নাই যেখানে শান্তি নাই। একটা দেশ আছে ব্রুনাই, বলেন নাম শুনছেন নি? আর নাম কি? ছোট্ট একটা দেশ, যেই দেশের কোনো সেনাবাহিনী নাই। কি নাই? দেশটা কত ধনী। সেই দেশের রাষ্ট্রপ্রধানের স্বর্ণের বিমান আছে, বুঝেন না? স্বর্ণের বাথরুম আছে, স্বর্ণের গাড়ি আছে, এমনকি স্বর্ণের মসজিদও আছে। দেশটার নাম কি? স্বর্ণের মসজিদ আছে, স্বর্ণের বিল্ডিং আছে, রুম আছে, বাথরুম আছে, গাড়ি আছে, স্বর্ণের তরবারি আছে, স্বর্ণের লাঠি আছে, স্বর্ণের ছাতা আছে। তার মানে সব কি? 2019 সাল বুনাস সরকার ঘোষণা দিয়েছে আমার দেশে শরিয়া আইন ছাড়া আর কোনো আইন চলবে না। কত সালের ঘটনা? 2019 সালে। এখন আমেরিকা, ইউরোপ, পশ্চিমারের মাথা নষ্ট হয়েছে। এটা একটা কথা হইল নি, তারা বলে কোরআন দিয়া দেশ চালাইব। বুনাস সরকারের ঘোষণা একটাই আছিল, তোমাদের সাথে আমার ব্যবসা বাণিজ্যেরও দরকার নাই, খাতিলেরও দরকার নাই, কারণ আমার আখেরাত লাগবে, কোরআনের আইন চাই। ইউটিউবে ঢুকবেন, গুগলে ঢুকে জিজ্ঞেস করবেন আমার কথা সত্য কিনা। 2019 সালে ব্রুনাইতে কোরআনের আইন চালু করছে, 2025 সাল পর্যন্ত রেজাল্ট দাঁড়াইছে। তাদের দেশের নারীরা রাতের 2টা বাজে রাস্তায় হাঁটাহাঁটি করে, কোন যুবক কাচল ধরে টান দেওয়ার সাহস নাই। আল্লাহু আকবার বলো মিয়া। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আছে যেগুলার মাথায় চুল নাই, তারা কয় আমরা নাকি দেশটারে আফগান বানাইতে চাই। অথচ আফগানিস্তান আমাদের চাইতে কাছে না দূরে? দূরে না? দূরে না? আচ্ছা, এটা রাজনৈতিকভাবে নিয়ে না, আমি কথাটা, আমার তো স্বাধীনতার অনেক পরে, আমার 79-তে জন্ম। আমার কত? তো যুদ্ধ আমি দেখছিনি। এবার শুনেন, অন্তর থেকে একটা কথার জবাব দিবেন।